এর মধ্যে মনে হয় এতটাই ছোট মানে সাফোকেশন হয়ে যাচ্ছে हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल दिस इज अश्मिता। तो आरटी बार तुम्हारे सामने चले एसेছি আরেকটি লং ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি ঘুরতে আমার একটা স্পেশাল ক্রিয়েটর ফ্রেন্ডের সাথে। আর কার সাথে, কোন ক্রিয়েটর ফ্রেন্ড তোমরা একটু পরে সেটা জানতে পারবে, একটু পরে রিভিল করব। আর ওর সাথে কিভাবে আমার আলাপ হলো সেটাও তোমাদেরকে একটু পরে ডিটেলসে বলবো। আর কোন ক্যাফে শপে যাচ্ছি সেটাও সারপ্রাইজ থাক। এখন আমি জাস্ট ক্যাব বুক করব। আর এখন বাসছে ঠিক 6:40, 6:30টার সময় আমাদের বেরোবার কথা ছিল, বাট আমার এই চুলটা সেট করতে করতে এতটা টাইম লেগে গেলো। তোমরা তো জানো আমি হেয়ার কাট করেছি, আর এটা সেট করতে করতে কোন দিকে সিধে করবো, কীভাবে কী করবো করতে করতেই 10 মিনিট বেরিয়ে গেল। তো তাড়াতাড়ি করে আমি এবার ক্যাব বুক করে যাই আর তোমাদের সাথে ক্যাবে উঠে কথা বলছি। ফাইনালি ক্যাবে উঠে গেলাম। আর ক্যাবে ওঠার আগে যা যা হলো তোমাদেরকে ডিটেলসে বলি। প্রথমত যে হিলটা আমি পরার প্ল্যান করেছিলাম সেটা পুরো ফেটে গেল। পড়তে গিয়ে হঠাৎ করে দেখলাম খুলে গেছে। আর লিটল বক্সের হিল ছিল, কী বলবার কিছু বলে বোঝাতে পারবো না তোমাদের, এবার এত রাগ হচ্ছে আমার। তারপর যেই তো ব্লু কালারের ড্রেসের সাথে জুতো ম্যাচ করানো খুবই ডিফিকাল্ট। তো একটা ট্রান্সপারেন্ট হিল আমার ছিল, সেটাই পরলাম, বাট এটা ম্যাচ করছে না, বাট পরতে বাধ্য হলাম। এদিকে আমার ক্রিয়েটর ফ্রেন্ড 40 মিনিটের ওপর রেডি হয়ে বসে আছে। মানে আমি কি বলবো না, মানে আমার নিজেকেই এত অপরাধী মনে হচ্ছে যে তারপর ক্যাব তো বুক হচ্ছিলই না, তারপর ব্লক করছি, এত কিছু হতে হতে ফাইনালি এখন ওর বাড়ির দিকেই রওনা দিচ্ছি। ওকে ওখান থেকে ওঠাবো। আর ও আমার পাড়াতেই ওর ফ্ল্যাট, তো ওখান থেকে তুলে এবার তোমাদেরকে বলবো কোন ক্রিয়েটর ফ্রেন্ড আর কোথায় আমরা যাচ্ছি। হাই, ব্যাগ নিয়েছো? হ্যাঁ এই তো আমি ব্যাগ আনতে ভুলে গেছি, এটা ব্যাগ আনতে বললাম। ভালো লাগছে তোকেও। ফ্ল্যাশটা বন্ধ করে তো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। আর লোকেশনটা হচ্ছে বনফ্যাম ক্যাফে। এইবার তোমাদেরকে আমার ক্রিয়েটর ফ্রেন্ডের একটু ইন্ট্রোটাও দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে যাকে বললাম যে আমার যে স্পেশাল ক্রিয়েটর ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছি, তো এই হচ্ছে শুভ্রা, এবং আমার খুব ভালো ফেভারিট ক্রিয়েটর। এবং তোমাদেরকে ডিটেলসে আমি আরও বলবো, সেটা একটু পরে। এখন আমরা তো মানে এনজয় করছি, তো তোমাদেরকে এখন আমি সময়টা আমাদের নষ্ট করতে চাই না, অনেক কিমতি টাইম, তাই জন্য ডিটেলস আমি পরে বলবো। বাট এখন এটাই বলছি যে আমার খুব ফেভারিট ক্রিয়েটর শুভ্রা, এবং ওর কন্টেন্ট আমার ভীষণ একটা সিম্পলিসিটি, খুব ন্যাচারাল আমার মনে হয়। আর তোমরা তো খুব জানো আমি খুব চুজি, আমার যাকে ভাল লাগে তাকেই ভাল লাগে, বুঝতে পারছো? समझ रहे हो ना? তো শুভ্রাকে আমার খুব ভালো লাগে, আমার ছোট বোনের মতন হয়। তো এই ফার্স্ট টাইম আজকে আমরা একসাথে হ্যাং আউট করছি। আর আগে শুভ্রার সাথে মেসেজে বা ওর বাড়িতে দেখা করেছি গিয়ে। ওর ভিডিওসে ও যেমন ন্যাচারাল লাগে, ঠিক রিয়েল লাইফেও ততটাই ন্যাচারাল। আমরা এখানে এসেই কিছু ফুড অর্ডার করলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। একটু লেস যেটা টক হবে সেটা। ওয়াটারমেলনটা কি খুব মিষ্টি হবে? না, যদি মিষ্টি বেশি হয় তাহলে একটু মিষ্টি কম দিতে বলবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াটারমেলন নিলাম। যেটা একটু মানে টক কম সেরকম ঠিক আছে। এবার চলো তোমাদেরকে ক্যাফেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বনফ্যাম ক্যাফেতে এই ফার্স্ট টাইমই আমি এলাম, আর আমার বেশ ভাল লাগলো। এটা খুব অ্যাস্থেটিক একটা ক্যাফে, বাট এখানকার আমার একটা জিনিসই ভাল লাগেনি, সেটা হচ্ছে এদের ওয়াশরুমটা, যেটা ভীষণ ছোট। যেখানে দুজনে রয়েছি মানে সেটাও যেন একটা অস্বস্তি ফিল হচ্ছে, এতটাই ছোট, মানে সাফোকেশন হয়ে যাচ্ছে। এটা ঠিক করে দিয়ে চলে যাই। ওয়াশরুমটা দেখার পর ঠিক এটাই আমাদের রিয়াকশন ছিল। এখানে লাইটটা খুব কম ছিল, তাই জন্য আমরা ফ্ল্যাশ লাইট অন করে করে ভিডিও করছিলাম। How's it?
How's it? Nice? একদম পুরো ম্যাঙ্গো না, র ম্যাঙ্গো দেওয়া। পুরোটা নাইস না? আমরা স্টার্টারে অনেক কিছুই অর্ডার করেছিলাম, তার মধ্যে এটা ছিল পর্ক সসেজ। আর ফার্স্ট টাইম আমি পর্ক ট্রাই করলাম, আর আমার তো বেশ ভালোই লাগলো। আর এটা চিকেনের একটা ব্ল্যাক পেপার দিয়ে কিছু ছিল স্টার্টার, যেটার নামটা আমার এক্স্যাক্ট মনে নেই, এটাও বেশ ভালো ছিল। বাট এই ম্যাঙ্গোর মকটেলটা আমার একদমই ভালো লাগেনি, আর এটা আমি পুরো কমপ্লিট করতেও পারলাম না, অর্ধেকের থেকে একটু বেশি খেয়েই ছেড়ে দিলাম, কারণ আমার এমনিতেই পেট ভরে গেছিলো। ওটা দিলে প্লেটটা ভালো লাগবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, না না দিস না। A few minutes later. এখন যাচ্ছি আমরা অ্যাক্রোপলিসে। আমরা এখন ক্যাফে শপ থেকে জাস্ট এলাম, তো আমরা পুরো ফুল, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যেটা আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে শুভ্রার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওকে অবশ্যই ফলো করে নিও। খুব ভালো কন্টেন্ট বানায়, এবং শুধু আমার কেন, তোমাদেরও ওর কন্টেন্ট খুব ভালো লাগবে। খুব সিম্পলিসিটি আছে ওর কন্টেন্টে। তো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি ওর লিঙ্কটা, তোমরা এখান থেকে ফলো করে নিও ওকে। সো অ্যাক্রোপলিস থেকে আবার দেখা যাচ্ছে। হেঁটে যেতেই হবে। তো আমরা এসে গেছি এখন অ্যাক্রোপলিস মলে, আর শুভ্রা কিছু মেকআপ কিনবে, মেকআপ প্রোডাক্টস। অ্যান্ড যেহেতু দুর্গাপুজো খুব সামনে, তো ও কিছু এখন নায়িকাতে যাচ্ছে, এখান থেকে কিছু মেকআপ প্রোডাক্টস নেবে। আর আমি আপাতত কিছু কিনবো না, বাট চলো দেখি, ঘুরি আর তোমাদেরকেও দেখাই। আমরা ফার্স্টে গেছিলাম নায়িকাতে, বাট নায়িকাতে ভিডিও শ্যুট করা অ্যালাউ না, তাই জন্য আমরা এখানে কোনো ক্লিপস নিতে পারিনি। তারপর শুভ্রা গেছিল সুগারে, আর ওখান থেকে অনেক কিছু দুর্গাপুজোর জন্য কিনলো। আমি আর কোনো কিছু শপিং করিনি সেই দিন, কারণ আমি অনলাইনে কেনাই বেশি প্রেফার করি, কারণ অনলাইনে একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, তাই জন্যই। তো আমাদের ক্যাব চলে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো শুভ্রা এখন চলে যাচ্ছে, বাই। খুব মিষ্টি একটা বোন আমার, বাই। তো গাইজ, ইট ওয়াজ আ লাভলি ডে, আর আমি বাড়িতে অলমোস্ট চলে এসেছি। আর খুব সুন্দর কাটলো দিনটা, খুব মিষ্টি কাটলো। আর আর আমার জুতোটা ভেঙে গেল গাইজ, এই জন্য একদিনে আমার দুটো জুতো ভাঙলো। এটার হিলটা খুলে গেল, এটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, আমি একটু পরে তোমাদের দেখাবো হিলটার কি অবস্থা। তো এই ড্রেসটার সাথে হিলটা এরকম ভাঙলো, মানে কোনো ম্যাচই হচ্ছে না, জাস্ট যাতা। তো যাই হোক, আমি মাকে ফোন করে বললাম যাতে একটা জুতো নিয়ে আসে, আমি এটা পরে এবার উপরে যাব, আর তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি। তো এই যে মা এখানে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি কোনো রকমভাবে জুতোটা খোলার চেষ্টা করছি, বাট এটা পায়ে আটকে গেছে, আমি জুতোটা খুলতেও পারছি না। সত্যি কি অবস্থা, এই যে দেখো তোমরা জুতোটার হিলটার কি হাল। জাস্ট বাড়িতে ঢুকলাম, আর তোমাদেরকে তো বললাম যে কি হয়েছে, একদিনে আমার দুটো হিল নষ্ট হলো। একটা তো পুরো বসে গেছে এরকম, আর একটা তো পুরো খুলে বেরিয়ে গেল। তো খুবই ফানি সিচুয়েশন, হাসিও পাচ্ছে। বাট যাই হোক, কোনো রকম তো চলে এসেছি বাড়ি। আর শুভ্রা আমাকে অনেক হেল্প করেছে। যখন আমি অ্যাক্রোপলিস মল থেকে যখন আমি ক্যাব ধরতে আমরা যাচ্ছিলাম, তখন ওই জায়গাটা এত উঁচু নিচু যে আমি ওখান থেকে আমার কাছে ওয়াক করা পসিবলই ছিল না। তো শুভ্রা আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। আর তোমরা তো দেখলে মা দাঁড়িয়েছিল জুতো নিয়ে, আমি সেই জুতোটা পরেই ওপরে উঠলাম, বাড়িতে গেলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আজকের ব্লগটা। আর আমার জাস্ট এটাই ইচ্ছা যে যখনই তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করবো, এটাই যত মানে লাগে যে সেই জায়গাতে তোমরাও আমাদের সাথে আছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শুভ্রার লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, প্লাস স্ক্রিনেও তোমাদের ফ্ল্যাশ হচ্ছে, তোমরা ওকে অবশ্যই ফলো করে নিও ভালো ভালো ভিডিও দেখতে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।